ইচ্ছা করলে থাকতে পারতেন নবী আল্লাহ ওই আরশে উম্মতের মায়ায় শুয়ে আছেন নবী সোনার মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবা সে নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা গণগান গুণকীর্তন সমস্ত আরাধনা আলোচনা উপাসনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল কায়নাত জাল্লে জালালুহু ওয়া মানওয়ালুহু যিনি হায়াতের মালিক মওতের মালিক রিজকের মালিক সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমাদেরকে পবিত্র আজকে ঈদুল আজহার দিনে সকলেই এই ঈদগাহ ময়দানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈদুল আজহা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করি সকলেই করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী তথা সারা বিশ্বের নবী নবীদের নবী নবীদের সরদার মাআল্লাহ নূরুল্লাহ মক্কার হেরা জনাবে মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালামের ধারা অবশ্যই অর্পিত হোক, সকলেই করি আল্লাহুম্মা আমিন। বেরাদারি ইসলাম, আজকে এত মূল্যবান দিন, আর এই মূল্যবান দিনে আমার মনে হয় এই মূল্যবান জায়গাতে আসতে পারা আমাদের ভাগ্য। কিন্তু আজকে জেনেও আমরা অজানা, জেনেও আজকে আমরা অজানা যে এত গুরুত্বপূর্ণ মূল্যবান দিনেও মানুষ আজকে আমরা এত পেছিয়ে আছি যে আমার মনে হয় যে সুবহানাল্লাহ এই দিনে এখন এই ঈদগাহ ভর্তি হয়ে যাওয়া উচিত। কে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছে, তো এগুলো লজ্জাজনক বিষয়। মানুষকে আর কত বলবো, বলতে বলতে আমাদের ঘটনা পড়ে গেল। তো মানুষ নিজেকে পরিবর্তন করতে এখনো পর্যন্ত শিখল না, বুঝতে পারলে। আর মাত্র 8 ঘন্টা করে সময় আছে। তো মানুষ যখন দেখবে যে আমার এবার দাঁড় হবে খাড়া হবে, তখন বুঝতে পারলে টুপিটা লাগাতে লাগাতে পাঞ্জাবি 3 মিনিটে দৌড়ছি। তো এই হয়ে গেছে আমাদের অভ্যাস। আর 5 মিনিট সময় থাকবে তখন দৌড়বো। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যারা বাইরে আছেন, বাইরে না আসেন, তাড়াতাড়ি ঘরে আসেন। বিরাদারের মুআজ্জাজ সামাই রব্বি কাওয়ানহার, আল্লাহ পাক বলেন যে তোমরা আল্লাহ পাকের জন্য নামাজ আদায় করো, তারপরে তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ। তো এই যে আয়াতে কারিমা, এই জায়গাতে আপনার নামাজ পড়তে বলা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ নয়, কুরবানির নামাজ। এই কুরবানির নামাজ আদায় করো, তারপরে তোমরা
কোরবানি করো। তাহলে বোঝা গেল কোরবানি করতে গেলে কোরবানির নামাজ হয়ে যাবে, তারপরে কোরবানি করতে হবে। কেউ যদি এইরকম করে ফেলে কোরবানির নামাজের আগেই কোরবানি করে দেয়, তার কোরবানি কিন্তু হবে না। আর একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে,